ভারতের ৪,০০০ ট্রেনারের মাঝে ৮০ জনকে নির্বাচন করা হয়েছিল একটা ট্রেনিংয়ের জন্যে। আমার খুব সৌভাগ্য যে তার মধ্যে আমি ছিলাম। তাই রাত্রি ৩টেতে বেরিয়ে পড়লাম আর উড়ে গেলুম বম্বে। সকালে এয়ারপোর্ট মোটামুটি ফাঁকাই ছিল। তারপর প্লেনে বাকি ওয়েস্ট বেঙ্গলের সবাইকে মিট করলাম। চারপাশটা বেশ অন্যরকম লাগছিল, একটা একা যাওয়ার অন্যরকম অনুভূতি। জায়গা আছে। প্লেনে একটু খেতে খেতে চলে এলাম বম্বে এয়ারপোর্ট। বম্বে চারপাশটা দেখে ঝলমল করছিল, আর ছবি তোলার নেশা তো জানোই আমার একটু বেশি। তাই ছবি তুলতে তুলতে চলে এলাম আমাদের মেন যে ভেন্যু সেখানে, অর্থাৎ ওপাস প্রাইমের ট্রেনিং হলে। হলটা লিটারেলি বিশাল। এই হলের মধ্যে ঢুকে একটা সাইডে লাগেজটাকে রেখেই আমরা তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গলের টেবিলটা সাজিয়ে ফেললাম নিজেদের আর্টিকেল দিয়ে। সময়টা একটু কম ছিল হাতে, তাই তাড়াতাড়ি সব কাজ করতে হচ্ছিল। পুরোটা সাজিয়ে নেওয়ার পরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ইডলি আমার সবচেয়ে ফেভারিট, তাই বসে পড়লাম ইডলি নিয়ে। এই ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জায়গাটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই টোটাল জার্নিতে। শুরু হলো ট্রেনিং। ট্রেনিংয়ের সাথে সাথে এত গিফট পাওয়ার পালা। গিফট এত ছিল যে আমাদের ওই গিফট নিয়ে এনার্জি যেন তুঙ্গে চলে গেল। আগের দিনের ঘুম নেই, সারা রাস্তার জার্নি মনেই পড়ল না। সারাক্ষণ ধরে চললো ট্রেনিং আর লাঞ্চ এর পরে আবার মাঝে মাঝে টি ব্রেকে যতটা সময় পেলাম চেষ্টা করলাম আশেপাশের যে টেবিলগুলো আছে সেখানে গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা, যেখানে যেখানে মানে স্টেট থেকে যে টেবিলসগুলো ছিল সেই টেবিলের বাকিদের কাজকে যতটা দেখা যায় বা তারা কি করছে না করছে তাদের ভাবনাকে যতটা ক্যামেরাবন্দি করা যায় তার পিছনে দৌড়তে। যদিও সেটা কিন্তু ওই ব্রেকের টাইমেই করার সুযোগ মিলছিল, আলাদাভাবে এটা নিয়ে বসে কথা বলার বা দেখার সেই রকমভাবে সময়সীমা সৌভাগ্য কোনোটাই ছিল না। খুব তাড়াতাড়ি এত কিছু হচ্ছিল যে অনেক কিছুই অনুভব করা হচ্ছিল না। একটা পরিশ্রমের মধ্যে দিয়ে, একটা গতির মধ্যে দিয়ে যেন আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু তাতেও শেষ নয়। যা হোক করে এরপরে ট্রেনিং শেষে লাগেজটাকে গ্যারেজ করেই হোটেলে আমরা বেরিয়ে পড়েছিলাম বম্বের সমুদ্র সৈকতে হাওয়া খেতে। বম্বে এসছি আর বম্বের হাওয়া গায়ে লাগবে না? এর আগেও আমি বম্বে গেছি, কিন্তু এবারের অনুভূতিটাই আলাদা। কারণ এবারে বম্বে আমার একা, অর্থাৎ আমি একা গেছি। এই প্রথমবার আমি বাড়ির বাইরে এইভাবে একা গেলাম। সমুদ্র সৈকতের সামনে যখন বসেছিলাম রাত্রি 10:30টায়, তখন মনে হচ্ছিল আমরা শুধু ঘরে বসে ভাবি আমরা পারবো না, কিন্তু আসলে পথটা আমাদের একাই চলতে হয়, আর আমরা পারি না এমন কিছু বোধহয় নেই। যাই হোক, ক্লান্ত শরীর কিন্তু তরতাজা মন নিয়ে আমরা বাকি জায়গাগুলো ঘুরে নিলাম। প্রায় রাত্রির 1টা অবধি আমাদের বেড়ানোর পর্ব চলল। তারপরে হোটেলের রুমে ঢুকে কখন যে সবাই শুয়ে ঘুমিয়ে পড়েছি যে মনে নেই, কিন্তু ভোরবেলা বেরোনো ছিল, তাই তাড়াতাড়ি রুমে ঢোকার পরে ঘুমিয়ে পড়ার আগে কিন্তু অ্যালার্ম দিতে আমরা ভুলিনি। রুমটাও ছিল খুব সুন্দর। 2টো রুম, 2টো টয়লেট, মাঝখানে ডাইনিং, আর ডাইনিংয়ের জানলা দিয়েও যেমন সুন্দর একটা ভিউ দেখা যায়, আর ছিল একটা বারান্দাটা কিন্তু দারুণ সুন্দর, এবং চারপাশের ভিউটাও খুব সুন্দর ছিল। শুধু সবুজ সবুজ সবুজ। এত বড় বড় কংক্রিটের জঙ্গলের মধ্যেও নারকেল গাছগুলো যেন একটা আলাদাই অনুভূতি। একটা কিচেনও ছিল যেখানে একটা ফ্রিজ ছিল, আর 4 সিটিং একটা টেবিল। রাতে ডিনারটা একসাথে করার আমার সৌভাগ্য হয়নি, কারণ ক্লান্তির জন্য আমি একটু আগেই শুয়ে পড়েছিলাম। তবে বন্ধুবান্ধবরা এতই আদরের ভালোবেসে আমাকে রেখেছিল যে
কোনো অসুবিধেই হয়নি। ভেবেছিলাম 4-5টা সময় পেলে ঘুরে দেখব, কিন্তু সেটার সময় ঠিক মিলল না। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আবার ট্রেনিং শুরু হওয়ার সাথে সাথেই নানান রকমভাবে নিজেদের কাজ নিয়ে, নিজেদের আর্টিকেল নিয়ে বলার একটা জায়গা ছিল। সেখানে একটুখানি আলোচনা করে নিজেদের কাজকে গুছিয়ে নিয়ে ডিনারটা যা হোক করে সেরে আবার বাড়ি ফেরার পালা। আর অপেক্ষা পরের আবার যাত্রার।